চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, আমরা বলছিলাম যে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। আপনি তো হাসপাতালের সামনে আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এবং এটি নিরসনে কি কি ধরনের উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একটু জানাবেন। আচ্ছা শাকিলা, প্রথমে আমি কয়েকটি পয়েন্ট বলি। সেটি হচ্ছে যে রেকর্ড সেটি কিন্তু হয়েছে। অর্থাৎ এত ভারী বৃষ্টিপাত চট্টগ্রামে আর হয়নি। এর ফলে আপনারা দেখেছেন বা সবাই দেখেছে যে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, অনেক জায়গার অনেক মাটির ঘর ভেঙে গেছে, অনেক পশু ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর এখন হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই দুটো কারণেই যে থেমে থেমে বৃষ্টি হয়ে যে পানিগুলো বিভিন্ন জায়গায় জমে থাকে, এতে ডেঙ্গুর যে প্রজনন ক্ষমতা সেটি কিন্তু বেড়ে যায়। সে ধরনের কথাই আমাদেরকে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। অর্থাৎ এই মৌসুমটি যে থেমে থেমে যে বৃষ্টিপাত হচ্ছে, এটি ডেঙ্গুর জন্য মোক্ষম সময় এবং এর কারণেই আসলে যে হারে ডেঙ্গুটি জুন থেকে জুলাই এসে যেভাবে বাড়ছে, এতে আসলে ডেঙ্গুর যে প্রকোপ বা ডেঙ্গুর উদ্বেগজনক হারে কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখানকার মেডিকেল কলেজের আজকে পরিস্থিতি হচ্ছে যে ৪২ জন ২৪ ঘন্টার মধ্যে ভর্তি রয়েছে এবং ডেঙ্গুর জন্য ১৬ নম্বর ওয়ার্ডকে আলাদাভাবে একটি ডেঙ্গু কর্নার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, অবশ্য গত ২৪ ঘন্টায় আজকে কেউ মারা যায়নি। এটি হচ্ছে ব্যাপার। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে ৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শহরের মধ্যে রয়েছে ১০ নম্বর ওয়ার্ড রয়েছে এবং এই ছাড়া এই যে বালুচড়ার ওদিকে একটি ওয়ার্ড রয়েছে, আন্দরকিল্লা ওয়ার্ড রয়েছে। এভাবে ৮টি ওয়ার্ডকে যে তারা হটস্পট চিহ্নিত করেছে, কারণ এখানে যেই জায়গাগুলো রয়েছে অনেকে বাসা বাড়িতে ছাদ বাগান রয়েছে। অর্থাৎ এটি যে পানি যে জমে থাকে এবং যার কারণে যেখানে ডেঙ্গু মশার যে প্রজনন ক্ষমতা বাড়ে, সে ধরনের হটস্পটটি রয়েছে এবং এটি অবশ্য আমরা জানার চেষ্টা করেছি। বড়ালিকাতেও এই ৮টি ওয়ার্ড কিন্তু রয়েছে। তো সব মিলে মোট ২৫টি ওয়ার্ড চট্টগ্রামের এখন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এখনকার যে অবস্থা, এটি শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আপনাকে বললাম। হয়তো এর পরবর্তী খবরে আমরা অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে, জেনারেল হাসপাতাল, বিআইটি হাসপাতাল এবং উপজেলা যেগুলো, সবগুলো মিলে আবার একটা পরিসংখ্যান আমরা পরের খবরে যোগ করে দেব। শাকিলা।